আমি শেখ আনসার আলী গাইড চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। শিরোনাম: বিপ্লব শব্দের বুক চিরে। 1977 সালে বামফ্রন্ট তৈরি হলো, কিন্তু তাদের মতে একটা বুর্জোয়া রাষ্ট্র কাঠামোর অধীনে থেকে বাংলাকে আলাদাভাবে চালনা করা যাবে না। তাই সমাজতান্ত্রিক ধাঁচের কিছু পদক্ষেপ নিয়ে মজুরির ন্যায্য দাবিতে এবং ভাগচাষীকে বর্গাদারের স্বীকৃতি দিতে তারা আন্দোলন শুরু করলো। কিন্তু ওই মজুর ঘটনাচক্রে কিছু জমির মালিক হলে সে মেন্টালি মজুরি আন্দোলনের বিরুদ্ধে যেতে যেতে একদিন প্রকাশ্যে আসবে। বর্গাদার ও মালিকের সঙ্গে বোঝাপড়া করলে ওই একই ঘটনা ঘটবে। রাজনৈতিক পার্টির দয়ায় চাকরি পেয়ে গেলে সে চাইছে আর কেউ না পায়, সবাই তার চায়ের কাপ ধোবে। অর্থাৎ ভিতরে নিজেই তো বুর্জোয়া, আর উপর মহলের কথা নাই বা বললাম। তাই পৃথিবীর বুকে ঘটে যাওয়া বিপ্লবগুলো সাময়িক চমক দেখেও নেমে যেতে বাধ্য হয়েছে। তাই রাষ্ট্রীয় বিপ্লবের আগে মানসিক বিপ্লবের কথা কেউ ভাবতে চায় না। হাতে বন্দুক তাহলে শত শত হাজার হাজার লোককে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে বীরত্বের সম্মান পাওয়া সহজ, কিন্তু ওই বীরকে একদিন একবেলা ধূমপান থেকে বিরত রাখা কঠিন। অর্থাৎ হাজার জনকে হত্যা করা অপেক্ষা ধূমপান ছাড়ানো দুঃসাধ্য না হলেও কষ্টদায়ক। এ ব্যাপারে বলি, মদ ক্ষতি করছে, এটাকে তুলতে হবে। এই মনে করে আমেরিকান গভর্নমেন্ট ঘোষণা দিল আগামী 8 তারিখে আমেরিকার সংবিধানে মদ নিষিদ্ধ হবে। এই ঘটনাকে সামনে রেখে তাদের মিডিয়াকে মদ বিরোধী প্রচারে নামালো। তারপরে ওই ঘোষিত তারিখে সাংবিধানিকভাবে মদ নিষিদ্ধ করতে গেলে গোয়েন্দা বিভাগ রিপোর্ট দিল এই আইন পাশ করবেন না, কারণ মদ আগের চেয়ে এখন আরও বেশি চলছে। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে চূড়ান্তরূপে হারাম ঘোষণা করায় হাতের গ্লাসে থাকা মদ ফেলে দিল। এমনকি এইমাত্র পান করা মদকে উল্টে দিতে চেষ্টা করলো। যার বাড়িতে যত মদ ছিল সেসব এমনভাবে ফেলে দিল যা দেখে হয়তো মনে হবে মদের বন্যা হয়ে চলেছে। এখন সারা পৃথিবীর দার্শনিকদের একদিকে আর মানসিক বিপ্লবের কথা ভেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যদিকে রেখে তুলনামূলক বিচার করি। তবে আমার কথা মানতে বলছি না, ভাবতে বলছি। অবশ্য অন্যান্য ধর্মের দার্শনিকরা এমন ঘটনা ঘটিয়ে থাকলে সেটাও প্রকাশ্যে আনার প্রয়োজন আছে বলে মনে করি। এখন সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগকে সামনে রেখে বলি, এক খাসি ছাগলের মাথা 7 বাড়ি ঘুরিয়ে আবারও প্রথম বাড়িতে এসেছে। শুধু তাই নয়, যার যতটুকু সম্পত্তি ছিল তার অর্ধেক অন্যজনকে দিয়েছে। এমনকি 2 জন স্ত্রীর মধ্যে একজনকে ডিভোর্স দিয়ে অন্যজনকে দিতে চেয়েছে। এর জন্য লড়াই, আন্দোলন, ডেপুটেশন, ফেস্টুন, ব্যানার, লিফলেট, হরতাল, মিটিং, মিছিল এসবের প্রয়োজন হয়নি। এখন উল্লেখিত ছবির মধ্যে শোষণহীন সমাজ, ভ্রাতৃত্বের চরম নিদর্শন, উৎকৃষ্ট সমাজতন্ত্র থাকলে তা অনুসরণ করতে বাধা কোথায়? একসময় বামপন্থীরা বলতো বামফ্রন্টের বিকল্প উন্নতর বামফ্রন্ট, তাই তাদের সমাজতন্ত্রের চেয়ে উল্লেখিত সমাজতন্ত্র যদি আরও উন্নত হয় তাহলে সেটা মেনে নিতে দোষ কোথায়? প্রতিবেদনটা ভালো লাগলে লাইক সহ সাবস্ক্রাইব করতে অনুরোধ।